সম্পর্ক সম্পর্ক নিয়ে অনেকে অনেক কথা বলে। আসলে সম্পর্কটা যে আস্তে আস্তে মানুষের মধ্যে, সংসারের মধ্যে, প্রত্যেকটা সংসারেই যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, কেন কেন সম্পর্কটা ধীরে ধীরে ক্রমশ ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে কিংবা পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার সময় এসেছে। আসলে প্রেম বেশি দিন বাঁচে না, মায়া কিন্তু বেঁচে থাকে। এই মায়াটাই আস্তে আস্তে মরে যাচ্ছে। না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ককে টিকিয়ে রাখা বা বাঁচিয়ে রাখার মতো একটা সুস্থ মানসিকতা। সম্পর্ক কিন্তু এত সহজ বিষয় নয়। সম্পর্ক হলো একটা চারা গাছের মতো, এটাকে পরিচর্যা করতে হয়। আমরা বীজ বপন করি, সেই বীজ থেকে চারা জন্মায়, চারা গাছের পরিচর্যা করি, যত্ন নিই, তারপরে চারা গাছটা আস্তে আস্তে বৃক্ষ রূপে রূপান্তরিত হয়। মানব জীবনেও সম্পর্ক কুচ্ছু ঠিক এই রকমই। সম্পর্কগুলোর মধ্যে যত্ন নিতে হয়। পরিচর্যার অভাবে সম্পর্কগুলো অঙ্কুরেই অনেক সময় বিনষ্ট হয়ে যায়। কিন্তু কোনো কোনো সম্পর্ক তো ভ্রূণ অবস্থাতেই নষ্ট হয়ে যায়। আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ ধরে অটুটে থাকে, ভালোবাসায়, প্রেমে, শ্রদ্ধায়, আন্তরিক বোঝাপড়ায়। শুধু সম্পর্ক টেকে না, যেমন সিমেন্টের তৈরি কোনো গাঁথুনি, যেরকম আমরা সিমেন্টের সাথে বালি দিই, জল দিই, ইটের শক্ত গাঁথুনি হয়, তেমনই সম্পর্কগুলোকে সেই রকম শক্ত বাঁধুনির উপরে বেঁধে রাখা খুব প্রয়োজন। এর জন্যে চাই ধৈর্য। ধৈর্যকে এর সঙ্গে যদি আমরা মেশাতে পারি, তাহলে এই সম্পর্ক হলো সঠিকভাবে গাঁথুনির আশ্চর্য রকমের একটা রসায়ন। জীবনটা সরল রেখা নয়, একটা বক্ররেখার মতন, কখনো উঁচু কখনো নিচু, কখনো আঁকা কখনো বাঁকা। এইরকমই কঠিন একটা সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট খুব প্রয়োজন। ব্যক্তিত্বের দ্বন্দ্বে জড়িয়ে প্রচণ্ড ইগোতে সম্পর্কগুলোকে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। নিজেকে আমরা সবসময় সঠিক বলে মনে করি, অন্যকে আমরা ভাবি বেঠিক, তা কিন্তু নয়। আমরা ভাবি যে আমি বা কম কিসে। এই যে অহম বা ইগো, এটা আমাদের সমস্ত সম্পর্কগুলোকে শেষ করে দিচ্ছে। এটাকে একটুখানি আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। সম্পর্কই নির্মাণ হয় পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক একসঙ্গে থাকা, একে অন্যের উপরে নির্ভরতা, বিশ্বাস এবং সহমর্মিতা, এই সমস্ত উল্লেখযোগ্য বিষয়গুলির উপরে। এই ছাড়া আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো স্বামী স্ত্রীর মধ্যে একসাথে যুক্ত থাকার একটা কারণ। সেই কারণটা কি না, সে কারণটা হচ্ছে যে স্বামী স্ত্রী একসঙ্গে পরস্পর দুজনে বিচ্যুত হতে চায় না, বিশ্বাস ভঙ্গ করতে চায় না। কারণ যখনই বিশ্বাস ভঙ্গ হবে, তখনই তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। তখন মনে মনে রাগ, ঘেন্না, প্রতিশোধ এইগুলো দেখা দেবে। এগুলো ঠিক না। সুতরাং আমরা যে সমস্ত ঘটনাগুলো এখন বিভিন্ন জায়গায় দেখি, খবরের কাগজে পড়ি, টিভিতে দেখি, এগুলো যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু ঠিক নয়। এছাড়াও সামাজিক উন্নত বিদেশি জীবনযাপনের চাহিদা, বিলাসবহুল জীবনযাপন, আয়ের থেকে ব্যয় বেশি, শৃঙ্খলার অভাব, সহনশীলতার অভাব, এগুলো এই দুজনের মধ্যে বিচ্ছেদের কিন্তু একটা অন্যতম কারণ। এবং একটি মানুষ 100% কখনো আরেকটি মানুষের মতো কিন্তু হতে পারে না। এটা আপনি মনে রাখবেন, এটাই স্বাভাবিক নিয়ম। তাই তো যারা এটা বোঝে, তারা দিব্যি মানিয়ে নিয়ে সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারে, কোনো অসুবিধা হয় না। সুতরাং এইভাবেই আমাদের চলার কথা, এইভাবেই চলুন। দেখবেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনার কোনো অসুবিধা হবে না। পরস্পরকে সাহায্য করে এগিয়ে চলুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভালো থাকবেন, আনন্দে বাঁচবেন। নমস্কার বন্ধু, নমস্কার।